আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের কালো গাভীটা বাচ্চা দিয়ে দিল। অর্থাৎ ফজর নামাজের পর থেকে দেখলাম যে গাভীটার ব্যথা উঠছে। তো ব্যথা ওঠার পরপরই গাভীটাকে আমরা কামার থেকে বাহিরে নিয়ে আসি, যেহেতু কামারের ভেতর তেমন একটা পরিবেশ ছিল না। তো বাহিরে নিয়ে আসার প্রায় ঘন্টা দেড় ঘন্টা পরপরই গাভীটা বাচ্চা দিছে। আর এই বাচ্চাটি গাভীর দ্বারাতে একা একা প্রসব করা কোনোভাবেই সম্ভব হতো না। তাই গাভীর যোনিপথে হাত ঢুকিয়ে তারপর প্রসেসিংয়ের মাধ্যমে আমরা বাচ্চাটা বের করতে সক্ষম হয়েছি। আর এই বাচ্চাটি যেহেতু আকারে অনেকটা বড় ছিল, তাই গাভী একদম দুর্বল হয়ে পড়ছে। তো অনেক চেষ্টার পর আলহামদুলিল্লাহ আমরা গাভীটাকে তুলতে পারছি। তোলার পর প্রথম কাজটা হচ্ছে যে আমরা গাভীটাকে ছেড়ে দেবো যেন বাচ্চাকে সে ছাড়তে পারে। আমরা কখনো কাপড় দিয়া তারপর এই রুমাল দিয়ে কখনো বাচ্চাকে পরিষ্কার করি না, গাভী তার বাচ্চাকে পরিষ্কার করে ফেলে। তো এখন বাচ্চার কাছে দিয়ে দেবো। আর এই গাভীটি যেহেতু আমাদের 4 মাস আগে কেনা ছিল, তাই বুঝতে পারতেছি না যে এটা শাহিওয়াল বাচ্চা নাকি ফিজিয়ান না জার্সি। আমার তো মনে হচ্ছে যে এটা ইন্ডিয়ান জাতের বাচ্চা হতে পারে, যেহেতু আমাদের এটা ইন্ডিয়ার কাছ থেকে কেনা ছিল। আমরুদ বাজার যেহেতু এটা ইন্ডিয়ার পাশে একদম, তো এখান থেকে কেনা ছিল। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।